দেশের প্রায় ৮৩ লাখ মানুষ এখন মাদকাসক্ত, যার মধ্যে বেশিরভাগই পুরুষ। আসক্তি রয়েছে নারী ও শিশুদের মধ্যেও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। এর আগে ২০১৮ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সমীক্ষায় মাদকাসক্ত মানুষের সংখ্যা ছিল ৩৬ লাখ। এই দুই পরিসংখ্যানের পার্থক্যই বলে দিচ্ছে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। এমন বাস্তবতায় দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে অব্যাহত থাকবে কঠোর অভিযান। সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যক্রম আরও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের একান্ত সদিচ্ছা এবং ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা ২০২৪ প্রণীত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক চোরাচালানে শিশু ও নারীদের ব্যবহার করা হচ্ছে, আর এই মাদকের থাবায় ধ্বংস হচ্ছে যুব সমাজ। মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক বিরোধী প্রচার কার্যক্রমে আরও জোরদার করতে হবে। এ সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতামাতা, সুশীল সমাজ, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাদকের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়, সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।